প্রবাসীরা আজকের দিনে কিভাবে ঈদ পালন করেছে জানেন তো? কেউ বা ছিঁড়া শার্ট পরে, কেউ বা সারাদিন বিছানায় ঘুমিয়ে থেকে, আবার কেউ বা সারাদিন এইখান থেকে এইখানে ছুটোছুটি করে। এভাবেই চলে গেছে আজকের ঈদের এই দিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকল প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আপনারা কি জানেন প্রবাসী ভাই ও বোনেরা আজকের দিনের ঈদটা কিভাবে পার করেছে? অনেকে ছিঁড়া শার্ট পরেছে, কারণ ফ্যামিলিকে টাকা দিয়েছে, নিজে ছিঁড়া শার্ট পরে ঈদের নামাজ পড়েছে, নয়তোবা ঘরে ঘুমিয়েছে। আর অনেকেই আছেন যে যারা কোম্পানিতে জব করে বা ছুটি পেয়েছে, তাদের ছুটির দিনটা আজকে কেটেছে ঘুমে ঘুমে, রান্নাবাড়া করেছে, নামাজ পড়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন ডিউটি করতে করতে তারা একদম ক্লান্ত। আজকের এই সময়টা তাদের কাছে অনেক আনন্দদায়ক, কারণ ঘুমানোর জন্য। প্রবাসীরা কখনো তৃপ্তি করে ঘুমাতে পারে না, জানেন তো? প্রবাসীরা যখন ছুটিতে দেশে আসে কেন আসে জানেন? প্রিয়জনদের দেখার পাশাপাশি তারা ঘুমানোর জন্য আসে, রেস্টের জন্য আসে। কারণ এই প্রবাস নামক জেলখানায় প্রবাসীরা কখনো আরাম করে ঘুমাতে পারে না। অনেক প্রবাসী ভাইরা ছুটি পেয়েছে কিন্তু ঘরে ঘুমাচ্ছে, কেন জানেন তো? তারা কি করবে এই ছুটির দিন? একদিন দুই দিন ছুটি পেলে তারা ঘুমায়, এই হয়তো বা একটু সাগর পাড়ে ঘুরতে যাবে, না হলে কেউ কারো বন্ধুর কাছে একটু গিয়ে দেখা করবে, ব্যাস এটুকুই, আর কিছু না। আর যারা প্রবাসে থেকেও ছিঁড়া কাপড়, পুরোনো কাপড় পরে ঈদ কাটিয়েছেন, তারা কি করে জানেন তো? হয়তো বা তাদের স্যালারি কম, প্রিয়জনকে খুশি করার জন্য সমস্ত টাকা দিয়ে দিছে, নিজে পুরাতন কাপড় পরে ঈদ করেছে। কারণ তারা ভাবে ঈদের দিন কে দেখবে আমাদের, কোথায় যাব আমরা, আমাদের ছুটি নাই, ছুটি থাকলেও রুমে থেকে কোথাও যাওয়া হয় না, ঘুমাই, তাহলে আমরা নতুন কাপড় কিনে অযথা টাকা কেন নষ্ট করব? তার থেকে প্রিয়জনরা ভালো থাকুক, তারা একটু নতুন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াক, সেটাই আমাদের শান্তি। প্রবাসীদের সবকিছু ত্যাগ করে তারা নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারে, এটার নামই হচ্ছে প্রবাসী। আর প্রবাসী মেয়েরা কি করে জানেন তো? যারা বাসা বাড়িতে কাজ করে, তারা সকাল থেকে একদম ফজরের আজান দিবে, কিংবা কেউ 3টার সময় 4টার সময় রাত উঠবে, তখন থেকে কাজ শুরু ঈদের দিন। আবার রাত 1টা 1:30, রাত 12টা 12টা পর্যন্ত ওদের ডিউটি চলে, কারণ লোকজন আসে, বাচ্চারা প্রচুর পরিমাণে ময়লা ফেলে, রান্না বাড়া সমস্ত কিছু নিয়ে। প্রবাসী মেয়েরা যারা বাসা বাড়িতে কাজ করে, তাদের কোনো ঈদ নাই। আগের দিন মেহেদি দিলে সারাদিনের ধোয়া সাবানের কাজ করতে করতে মেহেদি একদম উঠে যায়, মনে হয় না যে সে মেহেদি দিয়েছিল। তাহলে চিন্তা করেন কতটা কাজের প্রেশার যায় তার উপর। প্রবাসী মেয়েরা যাদের বাসা বাড়িতে কাজ করে, তারা ঈদের 6-7 দিন ঘুমানো খাওয়া কোনো রকম কোনো কিচ্ছু ঠিক মতো হয় না, প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি কাজ করতে হয়। শুধু ঈদের 1 সপ্তাহ না, ঈদের আরো এরকম 10-15 দিন আগের থেকে তাদের চোখে ঘুম নাই, কারণ একেতে রমজান, দুইয়েতে ঈদের সম্পূর্ণ কাজ তাদেরকেই করতে হয়। আর রমজান মাসে প্রবাসী মেয়েরা একদম ঘুমাতে পারে না, জানেন তো? পুরো রাত ভর জেগে থাকতে হয়, শুধু তাদের সেবা যত্ন করতে হয়, রান্না বাড়া করতে হয়। আর ঈদের দিনও সেই ছুটো ঈদের দিন থেকে ঈদের 7 দিন 8 দিন পর্যন্ত সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়ে প্রবাসীরা প্রবাস নামক জেলখানায় পড়ে থাকে, কেন জানেন তো? ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তাদের সমস্ত সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে প্রবাস নামক জেলখানায় যে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা, লাথি উষ্টা খেয়ে টাকা ইনকাম করতে হয়, যদি প্রবাসীর ভাই বোন মা বাবা তারা জানতো, বা নিজে চোখে যদি দেখতো যে তারা কতটা কষ্ট করে,